মজুমদার বাড়ি। আপনাদেরকে রেখে দিলাম স্মৃতির পাতায়, আমার মাও আসছে, রেখে দিলাম। এ হলো মজুমদার বাড়ি নাকি? কি বাড়ি আপনাদের বাড়ি? কি মজুমদার বাড়ি নাকি? হ্যাঁ, মজুমদার বাড়ি। আমার ইয়ের ঠাকুরমার কথা বলেন। ঠাকুর মার নাম কি ছিল? হলো শেফালি থাকলে শেফালি মজুমদার বাড়ি। হ্যাঁ, শেফালি বালা মজুমদার বাড়ি দিতাম নাম। আচ্ছা, মজুমদার বাড়িতে আসলাম। এই যে মজুমদার বাড়ির নতুন ঘর। এই যে মজুমদার বাড়ির এই যে ঘরের মালিক উপরে দাঁড়ানো আছে। দেখি ঘরের ভিতরে আস্তে আস্তে যাই। প্রথমে সিঁড়ি, তারপরে এই যে রুম, একটা রুম, দুইটা, তিনটা, পেছনে বাথরুম, বেলকনির ব্যবস্থা, কিচেনের ব্যবস্থা। সিঁড়িটা অনেক সুন্দর, অনেক সুন্দর সিঁড়ি হইলো। আমার মাসি আছে উপরে, ঘরের মালিক মাসি। হ্যাঁ, পরে পরে হইব ছেলে আর ছেলের বউ। আমার মাসির বর্তমানে, হ্যাঁ, আমার মাসির বর্তমান মালিক হলো মাসি। আমার মাসির স্বপ্নের বাস্তবায়ন, আমার মেসো চলে যাওয়ার পরের, হ্যাঁ, কষ্ট গুছলো কিছুটা হইলো। হ্যাঁ, অন্য মেসোরও দায়িত্ব পালন করছে, মেয়ে বিয়ে দিছে, বড় করছে। হ্যাঁ, এখন হলো ছেলে স্বপ্নের বাস্তবায়ন করতেছে। এই যে ছাদ হয়ে গেল, অনেক সুন্দর। হ্যাঁ, সুন্দর একটা পরিবার, সবাই মিলে আছে। হ্যাঁ, 3 মাসিরাই আছে বাড়িতে। খুব ভালো লাগলো, আসলাম হঠাৎ করে। কি মাসি, ছেলেরা কি বলেন? ছেলের ভিডিও করে পাঠাচ্ছি, ছেলের উদ্দেশ্যে বলেন, কি বলবেন? কি বলবেন বলেন, ছেলের উদ্দেশ্যে করে বলেন কিছু বলেন। ছেলের অবস্থা কি বলবো বাবু, ছেলে তোর দোষে ছেলে আশা পূর্ণ হইলো, ছেলের আশা আছিল, মনের আশা পূর্ণ। এই দেখেন, তুষারের টাকা নিয়ে রাখছিলাম। হ্যাঁ, তো কাজলে বারবার প্রস্তাব দিত, হ্যাঁ, যে এর বিদেশ পাঠামো। প্রস্তাব আনলে কিন্তু আমি নাকচ করে দিছি। হ্যাঁ, কিসের আগে জানেননি? অস্থির ছিল। হ্যাঁ, স্থিরতা ছিল না। কিসের জন্য জানেন এই প্রস্তাবটা? আমি হলো বারবার বাদ দিছি। কি লেগে জানেন? বাদ দিছি এই জন্যেই যে যাতে যাতে স্থির ও কতটুকু হয় দেখে। তৃতীয়বারের সময় তখন দেখতেছি না, খুব আগ্রহ আছে, বুঝছেন? হ্যাঁ, যখন আগ্রহটা খুব আছে, তখন কিন্তু এবার মনে করেন যে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। কারণ কি, আপনি এতগুলো টাকা খরচ করে বিদেশ পাঠাইলেন, এই যদি মনে করেন 2 দিন পরে চলে আসে, লোকসানটা আপনার। আমি কিন্তু কৌশল অবলম্বন করছি। কাজলে যতবারই প্রস্তাব নিছে, আমি কিন্তু নিষেধ করে দিছি। হ্যাঁ, তো যাই হোক, সে বিদেশ গেল, সে অনেকদিন মনে করেন ছিল। হ্যাঁ, এবং মনে করেন সে নিজে ইনকাম করে তার নিজের টাকায়, হ্যাঁ, দিয়ে তো প্রথমে শুরু করছে, দাঁড় দেনা হোক আর যাই হোক না, তাই না? তো এই জন্য তাকে তো অবশ্যই ধন্যবাদ জানাবেন। তো এই জন্য ছেলেকে বলেন, তাই আপনি যে স্বপ্নের বাস্তবায়নের ধন্যবাদ জানাবেন না? ধন্যবাদ জানাচ্ছি, আর আশা পূরণ করক বাবা। আচ্ছা, ওই দিক দিয়ে একটা আছে তো, এবার সামনে এটার ব্যবস্থা করা হবে। হ্যাঁ, এটাকে এবার বাজারে তোলা হবে। এবার বাজারে তোলা হবে এটার জন্য। আচ্ছা, আশা পূর্ণ করক। সেটাই। বাবা সন্তান অনেক কষ্ট করে মানুষ করছেন সবাই মিলে। আমার মেসোরা যে আন্তরিক, সবাই মিলে যেভাবে করছেন, মেয়ে বিয়ে দিছেন, হ্যাঁ, ছেলেকে বাস্তবায়ন করছেন, এটাই ভগবান দেখবে। বাবা লোকনাথের কৃপা। হ্যাঁ, নিরাশ করবে না কাউকে, না। হ্যাঁ, নিরাশ করবে না। হ্যাঁ, শুধু আপনি 2 হাত তুলে আশীর্বাদ করবেন। তবে বিদেশের বাড়িতে আছে, হ্যাঁ, তাদের তো মন তো ওইখানে পড়ে থাকে। হ্যাঁ, যে ছেলে মনে করেন স্থির থাকতো না, কোনো জায়গায় থাকতো না 2 দিনের জন্য, হ্যাঁ, ঢাকা গেলে বোন তো বোনের বাড়িতে তেমন থাকতে চাইতো না, তাই না? বোনের বাসায়, হ্যাঁ, তেমন থাকতে চাইতো না। এই অস্থিরতা দেখে আমি বলছি তো থাকবে না বিদেশ গিয়ে, হ্যাঁ, 2 দিন কোনো জায়গায় থাকতে চায় না। তো এই দেখেন কত সহজ সরল ছিল। আমি একদিন চা খাচ্ছে ঘরের মধ্যে বসে, তাহলে তো আপনি যে চাটা খাইতেছেন, হ্যাঁ, এটা কোন জায়গার চা জানেন? কোন জায়গার? আমার যে চা কোন জায়গার, না, আমি যে এটা ভালো প্যাকেটের চা পাতা। তো বাইরের দোকানে চা খান না? খাইতো। হ্যাঁ, বুঝছেন না? সেই কথাটা খেয়াল করে, দোকানে চা খান না? খাইতো। তো আমি বলতেছি যে আপনি যে চা খান, কোন জায়গায় চা পাতা দোকানে জানেন? কোন জায়গার? আমি বললাম যে মানুষ মারা গেলে চা পাতা দে না? মানুষ মারা গেলে যে চা পাতা দে, হ্যাঁ, বেশিরভাগ ফুটপাতের দোকানের বেশিরভাগ চা পাতা।
পর্যন্ত চা খান না বুঝলেন নি? এরপর চা খাওয়া বন্ধ করে দিচ্ছে তাহলে দেখেন একটা মানুষ কতটুকু সহজ সরল হইলে সেই কথা বিশ্বাস করে হেসতে হেসতে চা খাওয়া তো ছাড়ছে, তাহলে আমি কতগুলো টাকা পাচ্ছি, এর টাকাও পাচ্ছে চাও খায় না। হ্যাঁ বুঝছেন, টাকা পাচ্ছে চাও খায় না, এরকম ছিল। তো এই বিদেশ যাওয়ার আগে কাজল পর্বত 3বার প্রস্তাব নিয়ে গেছে, 2 দিন পর পরে বিদেশ যাবে, বিদেশ পাঠাবে, বিদেশ পাঠাবে, বিদেশ পাঠাবে। হ্যাঁ, তো এখন মনে করেন হ্যাঁ 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 নেশা থেকে বঞ্চিত হইলো, কত টাকা সেভ হইলো। এবং যতবার বিদেশ নেওয়ার প্রস্তাব করছি, বিদেশ নেওয়ার প্রস্তাব করছি, আমি নাকচ করছি। কিসের জন্য? আমি জানি যে অস্থির, থাকবো না, দেখি তাকে একবার শক্ত কতটুকু। আমার এই ক্যান্সেল করে দেওয়া যে হে মনে শক্ত করে বলাইছে, গেলে আসবো না, বুঝছেন, গেলে গেলে আসবো না। তো দেখেন এটা কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? শুনেন, মানুষ হলো নাটক সৃষ্টিকর্তাই হলো করবে, সৃষ্টিকর্তা হলো আপনার হলো নাটক তৈরি করে রাখছে, কেউ না কেউ দিয়ে বাস্তবায়ন করবে। হ্যাঁ, তো এটা ছিল, আমি ছিলাম মাত্র উপলক্ষ, আমি না করলে আরেকজন হবে, আরেকজন না হলে আরেকজন হবে। হ্যাঁ, কি সুন্দর এখানে হিন্দু মুসলিম কত সুন্দর মিলেমিশে আছে। হ্যাঁ।